আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। হুগলি জেলা পরিষদ পেল পশ্চিমবাংলার মধ্যে সেরা সেরা সম্মান। পশ্চিমবঙ্গের মৎস্য ও প্রাণী সম্পদের দপ্তর থেকে 2022 ও 2023 সালের সার্বিক কাজের দিক দিয়ে ও কাজের মূল্যায়নে বাংলার সকল জেলা পরিষদগুলির মধ্যে শ্রেষ্ঠত্বের সম্মান পেয়েছে হুগলি জেলা পরিষদ। হুগলি জেলার মৎস্য ও প্রাণী সম্পদের ডিম, দুধ সহ মোট 5টি বিভাগে তারা সম্মানিত হয়েছেন। হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা ও হুগলি জেলা পরিষদের মৎস্য ও প্রাণীসম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী দুজনেই জানান মানুষের জন্য কাজ যে হুগলি জেলা পরিষদ করেছে তারই ফল এই সম্মান। আগামী 20 তারিখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মৎস্য ও প্রাণীসম্পদের মন্ত্রীর হাত দিয়ে পুরস্কৃত হবে হুগলি জেলা পরিষদ। জেলা পরিষদ যত মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে সমস্ত কাজেতেই এগিয়ে তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তার মধ্যে আমাদের যে মৎস্য পানি সম্পদ যে দপ্তর আছে, সেই পানি সম্পদ দপ্তরে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যে প্রতিযোগিতামূলক যে হয়েছিল, তো 5টা দপ্তর বিভাগ নিয়ে, তার মধ্যে সমস্ত দিক দিয়ে সমস্ত বিভাগ বিবেচনা করে হুগলি জেলা আমাদের এই পানি সম্পদ বিকাশ দপ্তরের শ্রেষ্ঠ শিরোপা পেয়েছে। এই যে শিরোপা হুগলি জেলার বুকে আপনার জেলা সভাধিপতির পর এরম পাওয়া, কি বলবেন? সত্যি এটা তো আনন্দের ব্যাপার, কারণ আমরা কাজ করতে চাই। আমাদের টিম জেলা পরিষদ, আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা যে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, কাজকর্ম করছে, এ থেকে প্রমাণ হয় যে আমরা কেউ বসে নেই। এবং সত্যি আজকে আনন্দের বিষয় যে আমরা হুগলি জেলা শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছি। এটা সত্যি গর্বের বিষয়। আমাদের পশ্চিমবঙ্গ পানি সম্পদ দপ্তর থেকে একটা আমাদের 2022 সাল এবং 23 সাল মিলিয়ে আমাদের হুগলি জেলা পরিষদ সহ অন্যান্য হুগলি বাদবাকি জেলা পরিষদের একটা কাজের মূল্যায়ন করা হয়েছিল। সেই মূল্যায়ন করার ভিত্তিতে আমাদের যে সমস্ত পরিধিগুলো আছে, সে সমস্ত পরিধিগুলো একযোগে আমরা সেরা হুগলি জেলা হয়েছি। এটা সত্যিই গর্বের বিষয়। আমাদের মাননীয় সভাধিপতি এবং আমাদের সমস্ত যারা কর্মদক্ষরা আছে তাদের সহযোগিতা এবং আমাদের যে আধিকারিকরা আছে তাদের না থাকলে, তারা যদি না থাকতো, তারা এই কর্মকাণ্ড, এই এত গর্বের বিষয় আজকে সম্ভবপর হতো না। আধিকারিকদের আমি ধন্যবাদ জানাই। তারা এবং আমাদের সমগ্র টিমের একসঙ্গে কাজ করার জন্য আজকে আমরা একটা অত্যন্ত গর্বের বিষয় যে আমরা প্রাইজ পাচ্ছি। আগামী 20 তারিখ মালদাতে আমাদের পানি সম্পদ সপ্তাহ অনুষ্ঠিত হবে। সেখানে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আমাদের এই প্রাইজ তুলে দেবেন এবং পানি সম্পদ দপ্তরের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয় থাকবেন। একদম সদ্য জেলা পরিষদ গঠনের পর এরকম সাফল্য হুগলি জেলার কাছে কেমন, কি বলবেন? না, এটা আমাদের মাননীয় সভাধিপতি সাহেব বলল যে এটাই প্রমাণ করে যে আমরা কেউ বসে নেই। আমরা যারা এই বোর্ডে, এই জেলা পরিষদে যারা কর্মকাণ্ডের মধ্যে জড়িত আছি, সভাধিপতি সাহেব সহ অন্যান্য কর্মাধ্যক্ষরাও নিজেদের কাজে একদম নিয়োজিত হয়ে আছে। এবং সত্যি আমাদের আগামী দিনের কাজের অনুপ্রেরণা হচ্ছে বর্তমান দিনের পুরস্কার। আমরা আগামী দিনে আরো ভালো কাজ করব, কেননা এই অনুপ্রেরণা আমাদের পশ্চিমবঙ্গ সরকার, মানবিক সরকার আমাদেরকে এই কৃতিত্ব দিয়েছেন, এই সম্মান দিয়েছেন। এই সম্মান যাতে অদূর ভবিষ্যতে আমরা অব্যাহত রাখতে পারি, আমরা সমস্ত হুগলি জেলা পরিষদের টিম সেই চেষ্টাই করব। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।